AI-171 বড় ষড়যন্ত্রের শিকার। শিকার হয়নি তো? হ্যাঁ, AI-171 এয়ারক্রাফট কোনো ষড়যন্ত্রের শিকার হয়নি তো? কেন বলছি, কিছুদিন পূর্বে আহমেদাবাদ এয়ারপোর্টের পাশে যেই আমাদের একটি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্ট কিন্তু একটি সন্দেহের আওতায় এসে গিয়েছে। কারণ তার ঠিক কিছুদিন পূর্বে সারা অ্যাডামস নামের একজন ব্রিটিশ মহিলা একটি পোস্ট করে, যে পোস্টের মধ্যে ভারতকে হুমকি দেয় এবং ভারতকে বলে যে ভারত ইতিহাসের সবচেয়ে বড় একটি ষড়যন্ত্রের শিকার হবে। এর ঠিক কিছুদিন পরেই কিন্তু আহমেদাবাদের এই এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট হয় এবং যার মধ্যে 270 নিরীহ প্রাণ কিন্তু বিসর্জন হয়, একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কারণ যেটি ছিল খুব দুর্ভাগ্যের একটি বিষয়। 33,000 গ্যালন পেট্রোলিয়াম ওই এয়ারক্রাফটে ছিল। আপনারা ভাবতে পারেন 33,000 গ্যালন পেট্রোল 270 জন মানুষের উপর পড়ে কি পরিমাণ ব্রাস্ট এবং বার্নিং হতে পারে তার মধ্যে। 270টা প্রাণ অলমোস্ট ডুবে গিয়েছিল। 33,000 গ্যালন পেট্রোল সামান্য ব্যাপার না। কারণ পেট্রোল পুরার সময় পায়নি, এয়ারক্রাফট ওঠার ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তার মধ্যে থাকা ফুল ট্যাঙ্ক পেট্রোল কিন্তু একদম ওইখানে ব্লাস্ট হয়, যার মধ্যে 270 নিরীহ প্রাণ কিন্তু ওইখানে নিজের বলিদান হয়ে যায়। এয়ারক্রাফট ফিট ফর ফ্লাই যে সার্টিফিকেট দেওয়া হয়, এই ফিট ফর ফ্লাই সার্টিফিকেট কিন্তু শুধুমাত্র একটি উড়ার জন্য না। ফিট ফর ফ্লাই সার্টিফিকেট দিতে গেলে কিন্তু অনেকটা ভেবে চিনতে যাচাই করে দিতে হয়, আদৌ কি এয়ারক্রাফটটা উড়ার জন্য তৈরি কিনা, কতটুক দেখা হয়েছিল তার ইঞ্জিন সচল আছে কিনা, কতটুক দেখা হয়েছিল তার যে মেকানিজমগুলো তা প্রপারভাবে চলছিল কিনা। কিন্তু 270 জনের সঙ্গে প্রচুর আমাদের ভারতবাসীর একটা ভয় কাজ করছে এখন। এয়ারক্রাফট কি সত্যি সেফ না ওনার জন্য? কারণ কিছুদিন পরই দেখা যায় একটা এয়ারক্রাফট এভাবে ধ্বংস হচ্ছে কেন? তো আজ আর বেশি কিছু বলছি না। এই বিষয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।